হ্যালো এভরিওয়ান, আমি রিভো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে মোটো ব্লগিং সেট আমি বানাইছি বা আমার মোটো ব্লগিং সেট আপটা। এই ভিডিওটা অনেক আগে আমার করা উচিত ছিল, বাট সামহাও এটা আর করা হয় নাই। আমি আজকে দেখাবো কীভাবে আমার মোটো ব্লগিং সেট আপটা ক্রিয়েট করা হয়েছে আর কী কী লাগে মোটো ব্লগিং সেট আপ করতে। তো আমি যখন মোটো ব্লগিং সেট আপ ক্রিয়েট করি তখন প্ল্যান অপশন ছিল আমার হাতে দুইটা, একটা হচ্ছে ফোন আর একটা হচ্ছে গোপ্রো। সো আমি গোপ্রোটাই মানে সিলেক্ট করি, কারণ গোপ্রোটাই বেস্ট ফুটেজ বা ধরেন মানে ওভারঅল সব কিছু মিলাইয়া মোটো ব্লগিং সেট আপের অডিও আউটপুটের জন্য আপনার দুই ধরনের জিনিস ব্যবহার করা হয়। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনার মিডিয়া মোড আর একটা হচ্ছে আপনার মাইক অ্যাডাপ্টার। সো আমি নিয়েছিলাম মিডিয়া মোড। আমি এখন আপনাদের আমার হেলমেটটা দেখাই যে হেলমেটটা কীভাবে আমি মাউন্টটা সেট আপ করছি। এই হচ্ছে আমার হেলমেট SMK। আর আমার হেলমেটে যে মাউন্টটা লাগানো হয়েছে এটা সম্পূর্ণ আঠা টুইও কোম্পানির একটা মাউন্ট। এটা অনেক ভালো একটা মাউন্ট। আমি যখন ফার্স্ট অফ অল লাগাইছিলাম ওই থেকে এখন পর্যন্ত ওটা স্টিল জায়গায় আছে, জাস্ট একবার খুলে গেছিলো, ওইটাতে আমি সুপার গ্লু দিয়েছিলাম এইদিকে। এটা অনেক বেটার। আপনারা মানে এটার আরেকটা ধরনের মাউন্ট হয়, ওইটা হচ্ছে আপনার অনেকটা ক্লিপ টাইপ। ওইটা আমার কাছে এতটা স্টেবল লাগা নাই, বাট যদি আপনি স্টেবিলিটি চান আমার মতে এইটাই ভালো হইবে। আর ওইটাও চাইলে ইউজ করতে পারেন। এইটা লাগাইলে অবশ্যই হেলমেটটা নষ্ট হয়ে যায়, পার্মানেন্ট গ্লু টাইপ। সো এটা অনেক সময় মানে হেলমেটের স্পট পাওয়া যায়। বাট আমার অ্যাকচুয়ালি স্টেবিলিটি বা মনে হয়েছিল তাই নিয়েছিলাম। এটা হচ্ছে আপনার টয়ো কোম্পানির একটা মাউন্ট। এটা অনেক খোঁজাখুঁজি করে আমি ম্যানেজ করছিলাম। এটার দাম নিয়েছিল প্রায় 1600 সামথিং। তারপর এইটার উপরে আবার যে হুক আছে কিছু, মানে এইটা দিয়ে একটা মানে সেট আপ সিস্টেম ক্রিয়েট করছি। এখানে একটা মাইক, যে তারটা দেখতেছেন এটা হচ্ছে মাইকটা আছে আমার এইখানে আপনার মানে সেট আপ করা। যদিও মাইকের ফোনটা বারবার কেন জানি মানে পড়ে যায়, তারপর সুপার ফোন কাইটা এটা বানানো লাগছে জাস্ট বিকজ আমার ওভার স্পিডিংয়ের জন্য। তো আপনাদের তো হেলমেটটা দেখানো শেষ, হেলমেটে কীভাবে হয়েছে। তারপর আমি দেখাই ক্যামেরা থেকে কী লাগে। মোটো ব্লগিং যখন আমি স্টার্ট করার প্ল্যান করি তখন অপশন দুইটাই ছিল, ফোন অথবা গোপ্রো। আমি ফোন দিয়ে 1-2 দিন জাস্ট ট্রাই করছিলাম, বাট আমার কাছে মানে এতটা স্টেবল বা এতটা মানে ইজি মনে হয় না, অনেক হার্ড মনে হয়েছে। আর ওভারঅল সব ভিডিও দেখে আমার কাছে গোপ্রোটাই বেস্ট লাগছিলো, তাই আমি গোপ্রো নিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি গোপ্রো হিরো 11 কেনার প্ল্যান করছিলাম, তখন গোপ্রো 12 বের হয়েছিল। এটা হচ্ছে আমার গোপ্রো 12। এটা চার্জের ব্যাকআপটা আসলেই অনেক ভালো 10-11 থেকে। আর প্লাস এটা হিটিং ইস্যুটা একটু কম আছে। সো গোপ্রোর সাথে শুধু গোপ্রো কিনলে আপনার মোটো ব্লগিং সেট আপ মানে হয় না, এটার সাথে আরও অনেক জিনিস লাগে। লাইক এটা হচ্ছে গোপ্রোর সাথে লাগবে একটা আপনার মিডিয়া মোড বা গোপ্রোর সাউন্ড আউটপুটের জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে মিডিয়া মোড আর একটা হচ্ছে আপনার মাইক অ্যাডাপ্টার হচ্ছে প্রথমে একটা জ্যাক টাইপ বার হইব, তারপর আপনার এটা আপনার মানে বাইরে কোনো একটা জায়গায় মানে সেট করা লাগবো। সেট করার পর এটা মানে তার যাব। তো আর মিডিয়া মোডে আপনি জাস্ট মিডিয়া মোড একদম ইজি। অনেকটা মানে মাইক র্যাপটা নিলে একটা এক্সট্রা কাভার লাগবো, কাভার ওপর আবার মাইক র্যাপটা লাগবো, ওইটা আবার মানে হেলমেটে কোনো একটা জায়গায় সেট করা লাগবো। সো আমার কাছে ওইটা বেশি প্যারা মনে হয়েছিল। আর প্লাস ওইটা একটু সাশ্রয়ী ছিল। আমি এত যা মানে চাইছিলাম না, তাই নিয়েছিলাম মিডিয়া মোডটা হইলো কি এইভাবে জাস্ট লাগাই দিবেন। এইটা গোপ্রোর একটা কেসও হইব, প্লাস আপনার গোপ্রোর একটা সেফটি হইতে পারে। দেখতেও অনেকটা আমার কাছে মানে সুন্দর লাগছিলো, তাই আমি এইটা নিয়েছিলাম। এইটার থেকে জাস্ট আপনি অডিও একটা জ্যাক আউটপুট আছে, আপনি এইটার থেকে সব কাজকর্ম মানে করতে পারবেন। তারপর আপনি এখানে এটা জাস্ট সেট আপ করে মানে দিলেই হয়। তো গোপ্রোর সাথে কী কী লাগছে ওইটা একটু বলে দিই, মানে কী কী আমি নিয়েছিলাম ওইটা জাস্ট আপনাদের একটু বলি। গোপ্রোর সাথে আমি নিয়েছিলাম টেলিসনের এটা উইথ দুইটা ব্যাটারি, এইরকম দুইটা ব্যাটারি, একটা হারাই ফেলছে, একটা আছে। একটা চার্জিং পোর্ট নিয়েছিলাম সামথিং এলস। এটা দেওয়া চার্জটা দিলে মানে ব্যাকআপটা ভালো হয়, বাট আমি গোপ্রো ডাইরেক্ট চার্জ দিয়ে দেখছি অনেক হিটিং হয়। এই জন্য আমি ফার্স্ট দিক থেকে অনেক ভিডিও দেখার পর ডিসাইড করছিলাম যে আমি এক্সট্রা চার্জার সহ নিব। এটা নিয়েছি, এটার দাম মেবি 3,500-4,500 সামথিং নিয়েছিল চার্জারিং এই ওয়াটারপ্রুফ কেসটা সহ। আর সাথে আবার এটার সাথে একটা চার্জারও এক্সট্রা। এইটা গোপ্রোর জন্য আলাদা চার্জার কিনা লাগবে, ব্যাটারি চার্জের জন্য। অডিও আউটপুটটা তো আপনাদের প্রথমেই দেখেছিলাম, মানে এই দিক দিয়ে এটা এখানে মাইক সেটআপটা আছে আপনার চোয়ালের একদম আমি দিছি ডাইন পাশে যাতে। আর সবসময় আপনারা মানে চেষ্টা করবেন ভালো একটা হেলমেট নিতে, মানে যেটাতে এইরকম টাইপ একটা মানে শেপের এক্সট্রা জিনিস আছে। এইটা থাকলে পুরো মানে হয় কি উইন্ডোজটা একটু কম আসে। আর ভালো পেডিংয়ের একটা হেলমেট হলে মানে আরও বেটার।
মানে এরকম মোটামুটি একটা ভালো পেটিংয়ের হইলে আপনারা ওই নয়েজ পলিউশনটা হইব না, বা ধরেন ওই সাউন্ডটা গিয়ে মানে এক্সট্রা সাউন্ড আসবে না। আমি অবশ্য ভালোই সেট আপটা ক্রিয়েট করছি, আমার কাছে ভালোই লাগে, আমার কোনো প্রবলেম হইতেছে না। আমি প্রায় 9 মাস প্লাস সামথিং মোটো ব্লগিং করতেছি, সো ভালোই সার্ভিস দিতেছে। এরকম নয় যে হাত থেকে পড়লে এটা মানে নষ্ট হয়ে যায়। আমার গোপ্রো হাত থেকে পড়ছে, গোপ্রো অনেক অনেক হেভি একটা প্রোডাক্ট। আই থিঙ্ক এটা হাত থেকে পড়লে বা আপনারা ঢিল দিলেও এটা মানে কিছু হইব না, হাতে নেওয়ার পর বুঝতে পারবেন যে এটা কতটুকু হেভি। আমার দেখার মতে সবচেয়ে মানে হিউজ। অ্যাকচুয়ালি এটা এত স্ট্রং হওয়ার কোনো কথাই, এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। গোপ্রো তো জাস্ট এটা কোম্পানির নাম, এটা অ্যাকচুয়ালি অ্যাকশন ক্যামেরা। তো মোটামুটি আপনাদের সাথে আজকে আমি আমার মোটো ব্লগিং সেট আপটা দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।